সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন শিক্ষাক্রমের নতুন একটি আপডেট নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বিষয় হচ্ছে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে এখনও ধোঁয়াশা চলছে। আমরা দেখেছি যে গত শনিবার শিক্ষা বোর্ডের সঙ্গে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে এনসিটিভির বৈঠক হয়েছে। সেখানেও তারা মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে পারেনি। তাই এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করার জন্য এবং নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার জন্য তারা একটি কমিটি গঠন করেছে। সো কত সদস্যের কমিটিতে কারা কারা থাকছেন, কমিটি কি কি সিদ্ধান্ত নিবে, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে তোমরা একটি নিউজ দেখতে পাচ্ছ, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে 14 সদস্যের কমিটি। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 এর আলোকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অগ্রগতি ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। 14 সদস্যের এই কমিটি জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করে সুপারিশ বা মতামত দিতে হবে। মঙ্গলবার 5 মার্চ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ.জেড মোরশেদ তার সই করা অফিস আদেশে এই কমিটি গঠন করার তথ্য জানানো হয়। কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, এই কমিটিকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করে সুপারিশ বা মতামত দিতে হবে। পাবলিক পরীক্ষা সহ মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনা করে তা চূড়ান্ত করার লক্ষ্যে সুপারিশ করতে হবে। এছাড়া পাঠ্যপুস্তক প্রণয়ন, সংশোধন, পরিমার্জন এবং নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট যে কোনো বিষয় পর্যালোচনা ও সুপারিশ দেওয়া। কমিটিকে প্রতি মাসে অন্তত একটি করে সভা এবং প্রয়োজনে একের অধিক সভা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনে গঠিত কমিটিতে বিশেষজ্ঞ সদস্য বা সদস্য কো-অপ্ট করার সুযোগও রাখা হয়েছে। উল্লেখ্য, গত 4 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের জানান, শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলাম সংক্রান্ত একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। এরপর 1 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী এনসিটিভি এবং শিক্ষা কারিকুলামের সঙ্গে যুক্ত সংস্থা ও ব্যক্তিবর্গদের সঙ্গে বৈঠক করেন। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। আজকের আপডেট থেকে আমরা জানতে পারলাম যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করার জন্য এবং নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার জন্য 14 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার ব্যাপারে মতামত দিবেন বা সুপারিশ করবেন এবং কিভাবে নতুন শিক্ষাক্রম আরও সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়েও তারা মতামত বা সুপারিশ দিবেন। ঠিক আছে। সো পরবর্তী আপডেটে আমরা হয়তোবা এই বিষয়গুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবো বা আরও সঠিকভাবে, আরও বিস্তারিতভাবে জানতে পারবো। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।